আওয়ামী লীগ হলো কালচাপ। তাদেরকে যদি কোনো মানবিক কারণে আপনি যতই কালচাপকে দুধ কলা দিয়ে পোষেন না কেন, তারা একটু সুস্থ হবে, সুস্থ হয়ে আপনাকেই ছোবল মারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবি, সেটা আমরা প্রথম দফা দাবি। ১ নম্বর দাবি, জুলাই আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায় সেটি নিশ্চিত করতে হবে। আমরা যেই স্বপ্ন নিয়ে আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়েছিল, একটি নতুন বাংলাদেশ গড়বে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, পুনরায় আমাদের সংবিধান লিখিত হবে, আমরা স্বাধীনভাবে স্বাধীন, সার্বভৌম এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবো, বাংলাদেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে সমাদৃত হবে। সেই জায়গাগুলো আসলে আমরা সেই জায়গাগুলো থেকে আমরা সরে যাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রশাসন এখন রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিচ্ছে। আমি জানি না এই সরকারের কাছেও আসলে এই বর্তমান বাংলাদেশের কতটুকু নিয়ন্ত্রণ আছে, প্রশাসনের কাছে কতটুকু নিয়ন্ত্রণ আছে। আমরা কি দেখতে পাচ্ছি? প্রশাসন, মিডিয়া, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে বিচার ব্যবস্থাও এখন গুলশান, মগবাজার, পল্টন, বাংলা মোটরে ঘুরপাক খায়। যেই ছাত্র জনতা রক্ত দিয়েছিল তাদের কথাগুলোকে আসলে এখন উড়িয়ে দেওয়া হচ্ছে, পাত্তা দেওয়া হচ্ছে না। শহীদ পরিবাররা এখনো কান্না করছে, আহতরা এখন হসপিটালের বেডে কাতর। কিছুদিন আগেও আমাদের ভাইরা জুলাইয়ের গুলি খেয়ে শহীদ হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি কি, কোন সিস্টেমের পরিবর্তনের জন্য আসলে কথা হয়েছিল? পুরনো ফ্যাসিবাদ মোড়ক পাল্টে বারবার আমাদের মাঝে ফিরে আসছে। আমরা শুধু দেখছি, হাসছি, আফসোস করছি। কেউ কেউ আবার এর মধ্য দিয়ে যারা সুবিধাভোগী তারা হাততালিও আসলে দিচ্ছে। আফসোস, যা হয়নি তা হয়নি, কিন্তু এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের যে হিস্সা ছাত্র জনতাকে সেটা বুঝে নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনাল থেকে হুমায়ুন কবির পাটোয়ারিদের মতো লোকদেরকে এখন জামিন দেওয়া হচ্ছে। এই যে আওয়ামী লীগ, তার অজুহাত কি ছিল? সে অজুহাত দেখিয়েছে সে অসুস্থ। সে কি তখন অসুস্থ ছিল না যখন সে আমার ভাইদেরকে গুলি চালিয়েছে? সে কি তখন অসুস্থ ছিল না যে আমার বোনদেরকে গুলি চালিয়েছে? শহীদের মায়েরা এখনো কান্না করছে, সে কি সেই চোখের পানি দেখতে পায়নি? সে কি ভুলে গিয়েছিল যখন গুলি চালানো হয়েছিল তার নির্দেশের ভিতরে আমার এত এত ভাই গুলিতে হত্যা হয়েছে? এখন পর্যন্ত তারা রাষ্ট্রের মাঝে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এখন পর্যন্ত তারা জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে অনলাইনে ওপেনলি থ্রেট দেওয়া হয়, তাদের বাড়িতে বাড়িতে হলো গিয়ে গোপন চিঠি পাঠানো হয়, উড়ো চিঠি পাঠানো হয়। তারা কিসের অসুস্থ? তারা আসলে অসুস্থ নয়। যদি অসুস্থই হতো তারা হসপিটালে থাকতো। তারা রাজপথে থেকে, যারা রাজপথে রয়েছিল সেই জুলাই আগস্টের আন্দোলনকারীদেরকে হত্যা করার জন্য, গুলি চালানোর জন্য রাজপথে থাকতে পারতো না। আওয়ামী লীগ হলো কালচাপ। তাদেরকে যদি কোনো মানবিক কারণে আপনি যতই কালচাপকে দুধ কলা দিয়ে পোষেন না কেন, তারা একটু সুস্থ হবে, সুস্থ হয়ে আপনাকেই ছোবল মারবে। এটা তার নেচার। আওয়ামী লীগের নেচারই হলো গিয়ে সে ছোবল মারবে। এবং আওয়ামী লীগের যে বিষ, সেই বিষে আপনারা দেখতে পেয়েছেন জুলাই আগস্টের সময় সারা বাংলাদেশ, শুধু জুলাই আগস্ট বলবো কেন, 17টা বছর, সেই 17টা বছর বললেও কম হবে। সে আমরা দেখতে পেয়েছি 71 পরবর্তী সময়ে বাংলাদেশকে কীভাবে গিলে খেয়েছিল শেখ মুজিব এবং পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনা। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে কোনো প্রকার মানবিক কারণে জামিন দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের কাছে লজিক্যালি পড়ে না। যদি মানবিক দৃষ্টিকোণ তাদের থাকতো, তাকেই মানবিক দৃষ্টিকোণ দেখানো যায়। যার নিজের মানবিক দৃষ্টিকোণ আছে, সে আমার 1400 ভাইকে হত্যা করতে পারে না। সে আমার 1400 ভাই বোনকে, সে আমাদের 25,000 ভাই বোনকে আসলে আহত করতে পারে না। এবং সারা বাংলাদেশে অসংখ্য আপনারা মামলা দেখতে পেয়েছেন, যারা কিনা মিথ্যা মামলা করে আমাদেরকে ডমিনেট করেছিল। অসংখ্য কারাবন্দীরা এখনো আছে। তো এই মুহূর্তে আমরা আমাদের যে 3 দফা, আমরা রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন সহ বাংলাদেশের কাছে আপনার মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 দফা দাবি, সেটা আমরা প্রথম দফা দাবি। 1 নম্বর দাবি, জুলাই আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায় সেটি নিশ্চিত করতে হবে। আমি আবারও বলছি, প্রথম দাবি, জুলাই আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায় সেটি নিশ্চিত করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, জুলাই হত্যাকাণ্ডে যারা ফ্যাসিলিটেট করেছে সেই সকল ব্যবসায়ী, প্রশাসন, সাংস্কৃতিক কর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। আমি আবারও বলছি, আমাদের 2 নম্বর দাবি, জুলাই হত্যাকাণ্ডে যারা ফ্যাসিলিটেট করেছে সেই সকল ব্যবসায়ী, প্রশাসন, সাংস্কৃতিক কর্মী সহ
সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। আমাদের 3 নম্বর দাবি, সারা দেশে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম এবং স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, সারা দেশে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে।